আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার। গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। সেটি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলছেন যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। এর আগেও আমরা দেখেছি যে জামাত ইসলামকে নিষিদ্ধ করার ব্যাপারে অনেকদিন থেকে বলতে বলতে পরে এমন একটা সময় নিষিদ্ধ করা হলো জামাতকে, যখন তার পরপরই শেখ হাসিনার পতন হয়। এটি তেমনই একটি সিদ্ধান্ত কিনা বা এই সিদ্ধান্তটার ব্যাপারে সবার ঐক্যমত্য আছে কিনা সেটা পরিষ্কার না। এর আগে বিএনপি কিন্তু বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা কে, কারা নিষিদ্ধ করবে, কিভাবে নিষিদ্ধ হবে। আমরা যেহেতু এখন নির্বাচিত প্রতিনিধি না, সুতরাং নির্বাচনের পরে জনপ্রতিনিধিরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এমন একটি আভাস বা বক্তব্য দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে এই বিষয়টি আর এগোয়নি। এর মধ্যে আদালতের শরণাপন্ন হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, পরে তারাও সেই জায়গা থেকে পিছু হটে এবং এটি নিয়ে বিএনপির সঙ্গে একটা মতদ্বৈততা আছে। তবে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি সম্প্রতি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা তাকে আইনানুগভাবে রাজনীতি করতে না দেওয়ার ব্যাপারটা সরকার কেন সিদ্ধান্ত নিচ্ছে না, এমন একটা ইঙ্গিত দিয়েছে। তার প্রেক্ষিতে আসিফ মাহমুদ এমন একটি বক্তব্য দিলেন ভাষ্যকে একান্ত সাক্ষাৎকারে। তিনি বলছেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5ই আগস্টের আগে এবং পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শিগগিরই কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন, আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ফলে 5ই আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে, আমি এই বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এটার লিগাল ফ্রেমওয়ার্কটা কি হবে সে বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু এমন একটি ধারা ছিল, পরে সেই ধারাটি বাদ দেওয়া হয়। সেই ধারায় কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন সরকার কিভাবে করবে, কোন আইনে করবে, সেটা সরকারই ভালো জানে। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। আমি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের জনগণের চাওয়ার প্রতিফলন ঘটাতে সরকার এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে। যাই হোক, এখন উনি আসিফ মাহমুদ বলেছেন সেই ব্যাপারে বড় রাজনৈতিক দল বলে, বিশেষ করে বিএনপি, জামাত কি বলে, বাম রাজনৈতিক দলগুলো কি বলে সেটি গুরুত্বপূর্ণ। কেননা সব দলগুলোর মতামত ছাড়া এই বিষয়ে আসলে অগ্রসর হওয়া কঠিন। সম্প্রতি বিএনপি থেকে একটা ইঙ্গিত দিয়েছে, এখন সেটি কি দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে কিনা বিএনপি, সেটা কিন্তু এখনো পরিষ্কার না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।